বন্ধুরা তোমরা কেমন আছো? আজকে রান্না করব ইচের চিংড়ি। দেখো 2-3 দিন ধরে বৃষ্টি হচ্ছে আর বাড়িতে শুধু ভালো মন্দ খেতে হবে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বুঝলে তো। দেখো ইচের চিংড়ি রান্না করার জন্য প্রথমে এখানে একটা মশলা ভেজে নেবো। কিছুটা নিয়েছি জিরে আর নিয়েছি কিছু 3-4টে শুকনো লঙ্কা। আর আমি কিছুটা ধনে ভেজে নিতাম এর সঙ্গে, কিন্তু বাড়িতে না ধনে আগের থেকে ভেজে গুঁড়ো করা রয়েছে, তাই এর সঙ্গে আর দিলাম না। তাই এই দুটো জিনিসই ভেজে নেবো ভালো করে। দেখো রান্নায় কিন্তু এরকম ভাজা মশলা দিলে খেতে বেশি ভালো লাগে। দেখো জিরেটা আমার তাড়াতাড়ি ভাজা হয়ে গেছে, তাই আমি জিরেটা আগের থেকে তুলে নিলাম। তারপর শুকনো লঙ্কাটা আরও কিছু সময় ভালো করে ভেজে নেবো। আমরা রান্নায় কে কিরকম ভাজা মশলা দেয় অবশ্যই কমেন্ট করে কিন্তু আমি জানবো। দেখো লঙ্কাটা এবার কিছুক্ষণ ভালো করে ভেজে নেবো। দেখো লঙ্কাটা ভাজতে একটু সময় হয়, তার জন্য ভালো করে ভেজে নিলাম। কোন পর দেখো লঙ্কাটা আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে তেল। এবার এক এক করে আলুগুলো দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে এবার আলুগুলো কিছুক্ষণ ভালো করে ভেজে নেবো। তোমরা যদি এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দিও। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই মনে করে প্রেস করে রেখো, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। দেখো এখানে আলুটা ভালো করে ভাজার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে এবার আলুটা কিছুক্ষণ আরও ভালো করে ভেজে নেব। দেখো আলুটা কিন্তু আবার অনেকে ইঁচড়ের সাথে সিদ্ধ করে নেয়, আমি ইঁচড়ের সাথে সিদ্ধ করে নিই। এর জন্য আলুটা কিছুক্ষণ ভালো করে ভেজে নেবো লাল লাল করে। কিছুক্ষণ পর দেখো এখন কিন্তু আলুগুলো আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। দেখো আলুগুলো এমনভাবে ভাজবো যাতে অর্ধেক সিদ্ধ হয়ে যায় এখানেই। ইঁচড়টা আমি কিন্তু আগে থেকে প্রেসার কুকারে গ্যাসে সিদ্ধ করে নিয়েছি। যদি আলুটা ভালো করে না ভেজে নিই আলুটা সিদ্ধ হতে চাইবে না তরকারিতে দিলে। ভাজা হয়ে গেছে, আলুটা সুন্দর করে বাটিতে এক এক করে তুলে নেব। আলুগুলো তুলে নেওয়া হয়ে যাওয়ার পর কড়াই ওই তেলের ভেতরে দিয়ে দেবো চিংড়ি মাছ। এবার চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নেব। দেখো চিংড়ি মাছগুলো কিন্তু আমি আগের থেকে সুন্দর করে বেছে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার কড়াইতে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো একই রকম ভাজবো। দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে চিংড়ি মাছটা আরও কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছে লবণ হলুদ দেওয়া হয়ে যাবে। চিংড়ি মাছগুলো আবার একটু খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। তোমরা এখন ভাবছো এখন তো কাঁঠাল পাকার সময় হয়ে গেছে, এখন আবার ইঁচড় কোথায় পেলাম? আমাদের বাড়িতে একটা গাছ আছে, সেই গাছের কাঁঠাল পরে হয়। গাছের কাঁঠাল না খেতে বেশি একটা ভালো হয় না, হয়ও পরে পাকও পরে, তাই মা বলেছে রান্না করেই খেয়ে নেবে কাঁঠালগুলো। দেখো আমরা সবাই জানি চিংড়ি মাছ বেশি ভাজার দরকার হয় না, ইঁচড় তো খেতে ভালো লাগে। ইঁচড় কুটতে হচ্ছে সমস্যা। আমার মা কুটে দিয়েছে অবশ্য, কিন্তু আমার কুটতে বেশি একটা ভালো লাগে না, ইঁচড় বিরক্ত লাগে। ইঁচড় কুটতে ইচ্ছা করে কিন্তু আবার খেতে ভালো লাগে, বুঝলে তো। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এদিকে আবার চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। আমি চিংড়ি মাছগুলো এবার সুন্দর করে বাটিতে তুলে নিলাম। চিংড়ি মাছগুলো তুলে নেওয়া হয়ে যাওয়ার পর কড়াইতে দিয়ে দিলাম আরোটা কিছু পরিমাণে তেল। এবার তেলটা কিছুক্ষণ ভালো করে গরম করে নেব। কিছুক্ষণ পর কড়াই তেলটা গরম হয়ে গেলে তার ভেতরে দিয়ে দিলাম সোমবারের জন্য কিছুটা পরিমাণে জিরে আর দুটো শুকনো লঙ্কা চিড়ে দিয়েছি। শুকনো লঙ্কাটা এবার দিয়ে খুন্তিতে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। তেলের পরে দিয়ে দিলাম আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, সবকিছু একসঙ্গে বেটে রেখেছিলাম শিলে, এবার সেটাই দিয়ে দিলাম। এখানে পেঁয়াজটাও বেটে দিয়েছি, তোমার পেঁয়াজ না বেটে দিলেও হয়, পেঁয়াজ যদি কুচি কুচি করে কেটে দাও তাতেও ভালো লাগবে খেতে। আর সঙ্গে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা আমি বেটে দিইনি, তাই লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে। লঙ্কাটা তোমরা তোমাদের পরিমাপ মতো দাও, আমরা না একটু ঝাল বেশি খাই, তাই আমি লঙ্কার গুঁড়োটা অনেকটাই দিয়েছি। এখন কিন্তু সব মশলাগুলো কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ পর মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম ইঁচড়। মশলার থেকে যখন তেল ছাড়বে তখনই কিন্তু এঁচড়টা দেবে। এঁচড়টা আমি আগের থেকে সিদ্ধ করে রেখেছিলাম। দেখো আমি ইঁচড়টা সিদ্ধ করার সময় কিন্তু সামান্য পরিমাণে শুধু লবণ দিয়েছি, হলুদ দিইনি। হলুদটা আমি পরেই দিয়ে দেবো। এখন ইঁচড়টা মশলার সাথে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। সেদ্ধ করার সময় অনেকেই হলুদ দেয়, আমি দিই না। আমি এখন দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মতন লবণ এঁচড়ের ভেতরে দিয়ে এঁচড়টা আবার কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। যখন সেদ্ধ করবে তখন যদি এঁচড়টা বেশি সেদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু আর খেতে বেশি ভালো লাগবে না, কেমন একটা পান্তা পান্তা লাগবে, কিন্তু এঁচড়টা বেশি সেদ্ধ করা যাবে না। এখন এঁচড়ের ভেতরে সব মশলা দেওয়া হয়ে গেছে, এখন শুধু এঁচড়টা ভালো করে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ ধরে। কিছুক্ষণ পদ্ধতি এঁচড়টা আমার ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর এঁচড়ের ভেতরে দিয়ে দিলাম ভেজে রাখা আলু। এবার আলু আর এঁচড়টা আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। তোমরা কে কে এঁচড় খেতে পছন্দ করো কমেন্টে অবশ্যই জানো। অনেকে পাকা কাঁঠাল খেতে পছন্দ করে, কিন্তু এঁচড় খেতে বেশিরভাগ লোকেই পছন্দ করে। এদিকে কিন্তু আমার এঁচড়টা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এঁচড়ের ভেতরে দিয়ে দিলাম পরিমাণ মতন জল। এবার জলটা কিছুক্ষণ ভালো করে ফুটতে দিতে হবে। এঁচড়টা কিন্তু আমি বেশি ঝোল ঝোল করে রান্না করবো না, শুকনো শুকনো রান্না করবো, তাই আমি বেশি পরিমাণে জল দিইনি এঁচড়ের ভেতরে। এবার আমি এঁচড়ের ভেতরে দিয়ে দিলাম ভেজে রাখা মশলাটা, জিরে, শুকনো লঙ্কা আর ধনে। যে মশলাগুলো আমি ভেজে রেখেছিলাম সেটাই। মশলা ভাজাটা কিন্তু খেতে আরও বেশি টেস্টি করবে এঁচড়টা। এঁচড়ের ভেতরে ভাজা মশলা দেওয়া হয়ে যাওয়ার পর এবার এঁচড়ের ভেতরে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এবার এঁচড়টা আরও কিছুক্ষণ ভালো করে রান্না করে দিতে হবে। চিংড়ি মাছ দেওয়া হয়ে যাওয়ার পর এঁচড়টা আমি খুন্তিতে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। আর এঁচড়ের ভেতরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। আমাদের না চিনি খুব একটা কেউ পছন্দ করে, তার জন্য অল্পই দিয়েছি। তোমরা চাইলে বেশিও দিতে পারো, কম বেশি তোমরা করতেই পারো। চিনিটা না মশলা কষানোর সময় দিলে বেশি ভালো লাগে খেতে, কিন্তু আমার না তখন খেয়াল ছিল না, তাই আমি পরে দিয়ে দিয়েছি চিনি। এখন ইঁচড় তরকারিটা একটু মাঝে মাঝে খুন্তিতে ভালো করে নাড়াচাড়া করে দেবো যাতে ইঁচড়টা না লেগে দেয়। কিছুক্ষণ পদ্ম ইঁচড়ের থেকে কিন্তু অনেকটাই ঝোল শুকিয়ে গেছে। ইঁচড়টা কত সুন্দর কালার এসছে দেখো। এবার ইঁচড়টা নামানোর আগে দিয়ে দিলাম পরিমাণ মতন কিছুটা ঘি।
ইঁচড়ের তরকারির ভেতরে ঘি দেওয়া হয়ে যাওয়ার পর ইঁচড়টা আবার একটু খুন্তিতে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। দেখো কাঠের উনুন তো এর জন্য একটু বেশি ধোয়া হচ্ছে, আর উনুনটা বাইরে যেদিকে হাওয়া দিচ্ছে সেই দিকেই ধোয়াটা হচ্ছে। দেখো তারপর দিয়ে দিলাম পরিমাণ মতন গরম মশলা গুঁড়ো দিয়ে আবার ইঁচড়টা খুন্তিতে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এখন কিন্তু আমার এঁচড়ের তরকারি রান্না করা কমপ্লিট। তোমরা এঁচড়ের তরকারিটা দেখে বলো তো কত সুন্দর কালার এসেছে না? খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল এঁচড়ের তরকারিটা। দেখো আমি রান্না করতে করতে সন্ধ্যা হয়ে গেছে, তাই ভিডিওটা খুব বেশি একটা ভালো আসেনি। এবার ইঁচড়টাকে সুন্দর করে গামলায় ঢেলে নেবে। এখন শুধু খাওয়ার পালা, তোমরাও চলে আসো, সবাই একসাথে খাবো ওখানে। তোমাদের কাছে আজ ইঁচড়ের তরকারি রান্না করাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কিন্তু আমায় জানাতে ভুলবে না। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। তোমরা আমার মিনি কিচেনে আর কি রান্নার ভিডিও দেখতে চাও সেটা কমেন্ট করে জানাতে পারো। মিনি কিচেনের ভিডিওগুলো তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পারবে, একটু বৃষ্টিটা কমলে আমি রান্না করবো আবার। দেখো তোমাদের কাছে যদি আমার কোনো কিছু খারাপ লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি সেটা ঠিক করে নেওয়ার চেষ্টা করবো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে একদম ভুলবে না কিন্তু তোমরা।